আজীবন সদস্য এবং সাধারণ সদস্য সহ সবার ভোটাধিকার নিশ্চিত হলেও বিসিবির পদে থেকে কেউ নির্বাচন করতে কিংবা দায়িত্ব পালন করতে পারবেন না। বিস্তারিত রিপোর্টে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের বৈঠকে অংশ নিতে বিকেলে বিসিবির একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের বর্তমান ও সাবেক তারকারা। হাসি মুখে মিটিং রুমে প্রবেশ করতে দেখা গেল নাজমুল শান্ত, সোহান, মুমিনুল, মিঠুন, শুভ, জাকের আলী ও মিনহাজুল আবেদিন নান্নুদের। তামিম ইকবাল না এলেও সভা শেষে জানা গেল আগামী মাসের প্রথম সপ্তাহেই কোয়াবের নির্বাচন। 3 সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে সভায়। কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, এবং তার সাথে নাসির ভাই, নাসু ভাই আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশির সুমন থাকবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে, যে কোনো একটা পদ ছেড়ে দিতে হবে। 2014 পর থেকে সভাপতি পদে নাইমুর রহমান দুর্জয় এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল কোয়াবে একচ্ছত্র আধিপত্য করেও ঘরোয়া ক্রিকেট কিংবা বিপিএল এ ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ক্রিকেটাররাও। তাই নতুনত্বের প্রত্যাশা তাদেরও। কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে যাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ, এখানে কুয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। কুয়াবে উনাদেরকে ওই গাইডলাইনটা দেয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সবকিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পায়। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটারের রাজনৈতিক ইস্যুর সমাধান বিসিবির ওপরই ছেড়েছেন কোয়াবের অ্যাডহক কমিটির সদস্যরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।